নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরাও খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কি করছি। আমি এখানে ময়দা নিয়েছি, মানে ওই 500 ময়দা, তার সাথে 200 মতো আটা মিশিয়েছি। তো আটা আর ময়দা মিশিয়েই আমি কিন্তু করব আজকে লাচ্ছা পরোটা। একটু আটা মিশালে বেশ সফটনেসটা ভালো হয়, সেই জন্য কিন্তু আমি আটাটা মিশিয়েছি। তো এর সঙ্গে দেখো আমি দিয়ে দিয়েছি সাদা তেল, পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু আমি ময়ানটা দিয়েছি। দিয়ে তারপরে আটাটা মেখেছি, মেখে আটা ময়দা মিক্সড করে যেটা সেটা মেখেছি, মেখে বেশ আধ ঘন্টা রেস্টে রেখেছি। তারপরে দেখো আমি লেচি করে নিয়েছি, আর তারপরে লম্বা লম্বা করে এইভাবে কিন্তু একটা ওই সাপের মতো যেটা বলো আর কি, সেরকম করে নিয়ে এরকম গোল গোল করে সেট দিচ্ছি, যেটা আমি আর কি দেখেছি দোকানে এভাবেই ওরা লাচ্ছা পরোটাটা করে। তো সেইভাবে আমি এক একটা করে দেখো লেচি করে নিয়েছি। তো ডো, লেচি বলো ডো বলো যেটাই বলো তোমরা বলতে পারো, ডো করে নিয়েছি। তারপরে হাতে একটু সাদা তেল নিয়েছি, নিয়ে জাস্ট এপিট ওপিট করে এইভাবে আমি এক একটা করে লাচ্ছা পরোটাগুলো বেলে নিয়েছি। বেলে নিয়ে তারপরে আমি এটা কিন্তু যেভাবে লাচ্ছা পরোটা ভাজে সেভাবে কিন্তু ভেজেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু, যে ওই যে আমি সাপের মতো একটা করে এরকম করে মানে পরপর আলাদা আলাদা ছিঁড়ে যাবে পরোটাটা, ঠিক সেরকমই কিন্তু একদম সেফ হয়েছে। আর যখন আমি পরোটাটা ফিনিশ করেছি বন্ধুরা তোমাদের দেখাবো, তখন কিন্তু একদম জাস্ট ওরকমই কিন্তু এক একটা পিস পিস করে চলে আসছে হাতে। জাস্ট কিন্তু দারুণ হয়েছে। আমি কিন্তু লাচ্ছা পরোটাই ফার্স্টবার ট্রাই করলাম, আর ট্রাই করে এত ভালো পরোটা করে ফেলেছি, মানে আনএভেল যাকে বলে, জাস্ট কিন্তু দারুণ। দেখো আমি চাটুটা খুব ভালো গরম হয়ে যাওয়ার পরেই আমি পরোটাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে পরোটাটা এক পিঠ হালকা হলো, তারপরে আর এক পিঠ হালকা করলাম, করে এইভাবে খুব হালকা স্টিমে কিন্তু আমি করেছি। যেহেতু পরোটা কাঁচা থাকবে, একটু মোটা করে বেলতে হয়, তার জন্য কিন্তু খুব হালকা স্টিমে একদম আস্তে আস্তে খুব ধৈর্য নিয়ে কিন্তু পরোটাটা করেছি। আর পরোটাটা দেখেছো বন্ধুরা, দেখতে কিন্তু জাস্ট দারুণ হয়েছে একদম। মানে আমার পরোটাটা দেখে খুব খুব ভালো লেগেছে, খাওয়ার থেকে বেশি কিন্তু ভালো লেগেছে। তো পরোটাটা এইভাবে আমি আস্তে আস্তে অল্প আছে ছেঁকে নিয়ে তারপরের মধ্যে একদম মানে নামমাত্র তেল, তোমরা ব্রাশ করেও দিতে পারো, আমি ব্রাশ না করে জাস্ট খুন্তিটার উপরে একটু করে তেল দিয়েছি, দিয়ে পরোটাটাকে এপিট ওপিট করে আমি নামিয়েছি। আর তাতেই কিন্তু পরোটাটা জাস্ট কিন্তু একদম দুর্দান্ত হয়েছে খেতে। যেরকম স্বাদ হয়েছে পরোটাটা, একদম মানে ছিঁড়ছি যখন পরোটাটা স্মুথলি হাতে চলে আসছে। আর এত ভালো লাগছিল বন্ধুরা তখন, মানে খাওয়ার থেকে মনে একটা বেশ একটা শান্তি আসছিল, যে আমি একটা এরকম লাচ্ছা পরোটা ফার্স্ট টাইম ট্রাই করে ফেলেছি। তো তার জন্য তো দেখো, আর প্রত্যেকটা পরোটাটা এত সুন্দর দেখতে হয়েছে। তোমাদের দাদাভাই তো মানে পরোটা দেখেই খুব মানে খুশি হয়েছে, যে খুব সুন্দর তুমি আজকে পরোটা করেছো। মানে এই যে তোমাদের দাদাভাই এটা বললো, মেয়েরা বললো, তাতেই কিন্তু আমি বেশ খুশি হয়ে গেছি বন্ধুরা। তো দেখো পরোটাটা এইভাবে আমি পরপর পরোটাগুলো ভেজে নিলাম। তো তোমরা একবার এইভাবে জাস্ট পরোটাটা ট্রাই করো বন্ধুরা, আর করে আমাকে কমেন্টে জানিও তোমাদের কীরকম লাগলো। আর অতি অবশ্যই দেখো আমি পরোটা তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি, গরম গরমই পরোটাটা দেখো এইভাবে জাস্ট একটা একটা লেয়ার কিন্তু খুলে হাতে চলে আসছে। তো বন্ধুরা তোমাদের এই পরোটার রেসিপিটা যদি আমার একটুও ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটু কমেন্ট, লাইক, শেয়ার করে দিও। আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিওর জন্য। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য, অশেষ অশেষ ধন্যবাদ তোমাদের। আর তোমাদের বারবারই আমি দেখালাম, দেখো আমার পরোটাটা কি সুন্দর কিন্তু পরপর পার্ট বাই পার্ট কিন্তু খুলে যাচ্ছে। থ্যাংক ইউ বন্ধুরা।